থামো মা থামো, বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। আমি এই মন্দিরের পুরোহিত। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। না না মা, ভগবানের মন্দিরে কাউকে প্রণাম করতে নেই মা। মা, তুমি তোমার সন্তানকে খারাপ লোকেদের থেকে রক্ষা করতে সদা সতর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। এই অবস্থায় যখন একবার মন্দিরে আশ্রয় নিয়েছো, তখন চিন্তার কোনো কারণ নেই। তুমি কে, কোথা থেকে এসেছো, কেনই বা এসেছো, এসব বলে তোমায় বিব্রত করব না। তুমি হাত মুখ ধুয়ে এসো, ভগবানের মন্দিরে পুজো করে আমি তোমাকে প্রসাদ দেব। আর মনে রেখো মা, ভগবান কোনোদিন কাউকে ফেরায় না। দেখেছিস, আমাদের আর কোনো চিন্তাই নেই, ঠাকুর আমাদের সঙ্গে আছেন, আমাদের আর ভয় কি? সারা রাত ধরে তোর মাকে খুঁজলাম রে কেশব, কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা, তোর মা একবার তোর কথা আমার কথা একবারও ভাববে না? এভাবে কাউকে কিছু না বলে চলে যাবে? হ্যাঁ, একবার অন্তত আমাকে তো বলতে পারতো, এটুকু সময় আমায় দিতে পারতো, আমার জন্য অপেক্ষা করতে পারতো। আমি কি এটুকুও ডিজার্ভ করি না? কি শুভ, ঠকে গেলে তো? স্বামী সংসার নিয়ে যে এত গর্ব করে গেলে, আজকে তোমার তাহলে কি অবস্থা? একজন শিক্ষিত মেয়েকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, তাও আবার এই অবস্থায়। ছি! কোথায় কোথায় রাস্তায় রাস্তায় ঘুরছি? আমি তো রাস্তায় ঘুরিনি, আমি ঈশ্বরের কাছে এসেছি। যার কেউ নেই, তার ঈশ্বর আছে। বেশ, তুমি না এইসব বলেই নিজেকে সান্ত্বনা দাও শুভ। সত্যিটা স্বীকার করে নাও না। কেন পালাচ্ছ সত্যি থেকে? তুমি মেনে নাও যে যাদেরকে তুমি এতদিন নিজের বলে ভেবে এসেছিলে, যাদের জন্য এতদিন প্রাণপাত করে সংসার করেছ, নিজের জীবনের ঝুঁকি নিতেও কখনো পিছু পা হওনি, তারা সবাই আজকে তোমাকে পর করে দিয়েছে শুভ। এক ধাক্কায় পর করে দিয়েছে। এই গোটা শহরে তুমি একা, তোমার পাশে কেউ নেই শুভ, কেউ নেই, তুমি একা। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।